এবার ট্রাম্পের নজর পড়েছে হামাসের উপর। ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যাওয়ার জন্য হামাসকেই দায়ী করেছেন ট্রাম্প। হামাসকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, হামাসকে এখন খুঁজে খুঁজে বের করা হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস যুদ্ধবিরতির চুক্তি করতে চায় না। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী হামাস আতঙ্কে আছে, কারণ সব জিম্মি মুক্তি পেলে ইসরায়েল কী পদক্ষেপ নিতে পারে তা তারা জানে। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল আসলে এখনই যুদ্ধ পুরোপুরি থামাতে চায় না, বরং তারা যুদ্ধ সাময়িকভাবে বন্ধ রাখতে চায়, যেন জিম্মিদের গাজা থেকে মুক্ত করা যায়। তার ভাষায়, আমরা এখন চূড়ান্ত ধাপে আছি। জিম্মিরা যখন পুরোপুরি মুক্ত হবে তখন কি ঘটতে যাচ্ছে সেটাই হামাসকে আতঙ্কিত করছে। এই প্রেক্ষাপটে ট্রাম্প সরাসরি বলেন, হামাসকে খুঁজে খুঁজে বের করা হবে। তার মতে, হামাস কোনো চুক্তি না চেয়ে নিজেদের ধ্বংস ডেকে আনছে। ট্রাম্প এই অবস্থানকে খুব খারাপ বলেও উল্লেখ করেন। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ জানান, ওয়াশিংটন এখন আলোচনা থেকে নিজেদের সম্পৃক্ততা কমিয়ে এনেছে। তার দাবি, হামাস যুদ্ধবিরতির ব্যাপারে আগ্রহী নয়। এরই ধারাবাহিকতায় ইসরায়েল কাতারের চলমান আলোচনা থেকে নিজেদের আলোচক দল ফিরিয়ে নিয়েছে। কাতার ও মিশরের মধ্যস্থতায় 60 দিনের একটি যুদ্ধবিরতি প্রস্তাব করা হয়েছিল। প্রস্তাবিত এই যুদ্ধবিরতির আওতায় 10 জন ইসরায়েলি জিম্মি মুক্তি পাওয়ার কথা, আর এর বিনিময়ে গাজায় ইসরায়েলের হামলা স্থগিত থাকার শর্ত ছিল। তবে হামাস বলছে তারা একটি স্থায়ী যুদ্ধবিরতি চায়। ট্রাম্পের বক্তব্যে বিস্ময় প্রকাশ করে হামাস জানায়, তারা সত্যিই চুক্তি করতে আগ্রহী ছিল এবং মধ্যস্থতাকারী দেশগুলো তাদের গঠনমূলক ও ইতিবাচক ভূমিকার প্রশংসাও করেছে। যদিও ওয়াশিংটনের ভাষ্য ভিন্ন, যুক্তরাষ্ট্র সরাসরি হামাসকেই দোষারোপ করছে আলোচনা ভেস্তে যাওয়ার জন্য। একই সঙ্গে ট্রাম্প ও তার কর্মকর্তারা যুদ্ধবিরতির পরেও গাজায় হামলার ইঙ্গিত দিয়েছেন, যা এই অঞ্চলের জন্য একটি অশনি সংকেত হয়ে উঠেছে। ইসরায়েলের অবস্থানও খুব পরিষ্কার। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগেই বলেছিলেন, যুদ্ধবিরতির আলোচনা হলেও গাজায় আমাদের কাজ এখনও শেষ হয়নি। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ জানিয়েছেন, যুদ্ধবিরতির সময় ফিলিস্তিনিদের গাজার দক্ষিণে একটি আটক শিবিরে সরিয়ে নেওয়া হবে এবং পরিকল্পনা রয়েছে পরবর্তীতে পুরো গাজা থেকেই তাদের সরিয়ে দেওয়ার। পর্যবেক্ষকরা বলছেন, এসব বক্তব্যে একদিকে যেমন হামাসের উপর চাপ তৈরি করা হচ্ছে, তেমনি যুদ্ধবিরতির সুযোগ ব্যবহার করে ইসরায়েল তাদের সামরিক ও কৌশলগত লক্ষ্য অর্জনের পথ তৈরি করছে। এদিকে গাজার পরিস্থিতি ক্রমেই মানবিক বিপর্যয়ের দিকে এগোচ্ছে। শিশুসহ অসংখ্য নাগরিক ক্ষুধা, ভয় এবং গৃহহীনতার শিকার। এই অবস্থায় যুদ্ধ সাময়িক থামালেও তা যদি স্থায়ী শান্তির দিকে না যায়, তাহলে এই অঞ্চলে সংঘাত আরও গভীর হবে বলে আশঙ্কা আন্তর্জাতিক বিশ্লেষকদের। কি ভাই, দরকারের সময় নেট নাই? আপনার চাই রবি ওয়াইফাই, ব্যাটারি ব্যাকআপ সহ এখন নেট অন সারাক্ষণ। সুতরাং ট্রাম্পের ভাষ্য স্পষ্ট যে যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে চায় না, বরং নিজেদের কৌশল অনুযায়ী পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে চায়। আর হামাসকে সামনে রেখে মূলত নতুন করে গাজা দখলের পথ তৈরি করছে ইসরায়েল।